জাগো হে। বাঁচাই তিস্তা বাঁচাও তিস্তা শিরোনামে শনিবার বিকেলে লালমনিরহাটে তিস্তার চরে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিস্তা চুক্তি বনাম তিস্তা মহাপরিকল্পনা এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরাম আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় 22টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের সভাপতি রিশাদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দোহাই লাগে এই 2 কোটি মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। আমরা চাই, আমরা বলেছিলাম তফসিল দেওয়ার আগেই কাজ শুরু হোক, সেটি করতে পারেন নাই। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করেন। বাংলাদেশের বহু বড় বড় মেগা প্রকল্প হয়, 40,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, আর 2 কোটি মানুষের জীবন রক্ষার 8,000 কোটি টাকার সংস্থান হয় না কেন? আমরা রংপুরের মানুষকে সবাই মনে করেন মফিজ, রংপুরের মানুষ তার ভয়েস রেজ করতে পারে না মনে করেন। সেই দিন ভুলে যান। রংপুরের মানুষ এখন জেগে উঠেছে, তারা ডাক দিয়েছে, আবার আমার সঙ্গে স্লোগান ধরেন, জাগো হে। সুতরাং আমি মনে করি কোনো আন্তর্জাতিক কারণে হোক বা নিজস্ব দুর্বলতার কারণে হোক, তিস্তা মহাপরিকল্পনার ভিন্নতা যেন আপনাদের চিন্তার মধ্যে প্রবেশ না করে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকাত আলী, রংপুর উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর সরফরাজ বান্দা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ও নদী গবেষক ডক্টর তুহিন ওয়াদুদ, বেসরকারি সংগঠন ইউএসডিও এর প্রধান নির্বাহী ডক্টর শহীদুজ্জামান প্রমুখ। এই বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরামের সদস্যরা চ্যাম্পিয়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্যরা রানার্স আপ হয়। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।